যে আমার কুরবানিটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কতটুকু কবুল হবে সেই প্রসঙ্গে আলোচনা করব। আমরা এই মসজিদে যতজন মানুষ বসে আছি বা আসছি, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কিন্তু একরকম পৃথিবী বুকে করে পাঠাননি। কাউকে আল্লাহ রাব্বুল আলামিন প্রচুর মাল দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, ব্যাংক ব্যালেন্স দিয়েছেন, ভালো স্ত্রী দিয়েছে, ভালো গাড়ি দিয়েছে, ভালো বাড়ি দিয়েছে, মাঠে 10 বিঘে জায়গা দিয়েছে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে পাঠিয়েছেন। আবার কাউকে দিয়েছে সামান্য কিছু দিয়েছেন, মানে কোনোরকম চলে যায়, এক কথায় মধ্যবিত্ত। এবার যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছেন, মাল দিয়েছেন, তারা সবসময় চিন্তা করে, সবসময় মনে মনে ভাবে যে আমার এত বড় ব্যবসা, এত টাকা পয়সা, জমি জায়গা, আমার এত বড় গাড়ি, এত বাড়ি, সব কিন্তু আমার এই মেধা খাটিয়ে, আমার প্রজ্ঞা খাটিয়ে, আমার বুদ্ধি খাটিয়ে আমি আমার সম্পদকে আমি উপার্জন করেছি। এই সম্পদের বিনিময়ে, এই সম্পদ আছে বলে কুরবানির গরু কিনতে আমার কোনো সমস্যা হবে না। বইজুরা হাট থেকে হোক বা যেখান থেকে হোক, আমি গরু ঠিকই ক্রয় করে নেবো, ঠিকই গরু নিয়ে আসবো। বা সকাল বৈকাল বেলায় আমি রাস্তার কোনো চৌমাথাতে আমার গরুটাকে বেঁধে দেবো, খড় খুলে দেবো, গ্রামে মানুষ জোয়াশা করবে, আমার গরু দেখবে। আর হয়তো কেউ মনে মনে হিংসা করতে পারে যে এত বড় গরু কিনেছে। এবার এই কুরবানিটা কতটুকু কবুল হবে? যে সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছে, যে সম্পদ দিয়ে, যে টাকা দিয়ে আমি কুরবানি গরু কিনে নিয়ে এলাম, এত টাকা পয়সা আমাকে আল্লাহ দিয়েছে, আমি সব কিন্তু ভাবছি আমার বুদ্ধিতে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমি তোমাকে সম্পদ দিয়েছি, আমি তোমাকে মাল দিয়েছি, আমি তোমাকে টাকা দিয়েছি। সম্পদ তোমার নয়, টাকা তোমার নয়, মাঠের ধান তোমার নয়, ব্যাংকের টাকা তোমার নয়, শোকেসে তোমার স্বর্ণ তোমার নয়, সব কিছুর একটা অংশ কিন্তু আমার একটা বান্দার আছে। সেই অংশটা কিন্তু তোমাকে দিয়ে আসতে হবে বা বুঝিয়ে দিতে হবে। তাদের টাকা দিয়ে যদি তুমি গরু কিনে নিয়ে আসো, তা তোমার কুরবানিটা কিন্তু আমার কাছে গৃহীত হবে না, কবুল হবে না। কারা পাবে? আমি যদি আপনাকে গিয়ে বলি, ভাই তোমার এই মরাই ধানটা আমার 2 বস্তা ভাগ আছে, ভাই তোমার ব্যাংকে 10 লক্ষ টাকা আছে, 50,000 টাকা আমার ভাগ আছে, আমাকে দাও, তুমি এই কুরবানিতে আমি গরু কিনবো। আপনি আমাকে দেবেন? দেবেন না। আমাকে অশ্লীল ভাষায় গালি দেবেন, না হলে আর অনেক কিছু করবেন। কিন্তু আল্লাহ বলছে যে বান্দা তোমার এই 10 লাখের টাকাতে আমার এক বান্দা হক আছে, তোমার এই মরাই ধানটাতে আমার এক বান্দার হক আছে, সে হকটাকে তোমাকে বুঝিয়ে দিতে হবে, তারপর তুমি কুরবানি গরু কিনতে যাবে। আল্লাহ বলছে লা ইয়াল্লাহু আল্লাহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন তাকওয়া মিনকুম। বান্দা আমি তোমার গরু দেখবো না, তোমার কয় কিলো মাংস আমি দেখবো না, তোমার চামড়াটা কতটুকু দাম এটা আমি দেখবো না, আমি তুমি পাড়ায় কতজনকে মাংস দেয় এটা আমি দেখবো না। আমি কুরবানির দিনে তুমি কেজি কিনে এনে সাইকেলে করে মাংস দিবে, গ্রামে গ্রামে বিলি বন্টন করলে এটা আমি দেখবো না। দেখবো কি? আমি তোমার তাকওয়া দেখবো। আর তুমি যে পশুটা ক্রয় করেছো, সেটা কার টাকাতে তুমি ক্রয় করেছো, কিসের পয়সা এটা? যদি গরিবের টাকা ঢুকে থাকে, ওসুরের টাকা ঢুকে থাকে, যাকাতের টাকা ঢুকে থাকে, তাহলে কুরবানি কবুল হবে না। শুধু মাংস খাবে, গোশত খাবে, কুরবানি হবে না। কেননা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম শরীফ 2য় খণ্ড হাদিস নাম্বার 1742, সহিহ বুখারী 1ম খণ্ড হাদিস নাম্বার 1156, মিশকাতুল মাসাবি 3 দিন আগে পড়ে এলাম, একবারে মিশকাতে 1ম খণ্ড হাদিস, বেশি 100 হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিমা সাকাতিস সামা ওয়াল উয়ুন ওয়া কানা আসরিয়াল উসরি ওয়া মা সুকিয়া বিন নাসর ইসরুল উসরি লা ইয়াদখুলুল জান্নাতা হুযাবিল হারাম, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুল হুযাবিল হারাম। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে সম্পত্তি, তোমাকে যে মাল দিয়েছে, সেই সম্পত্তি তোমার একা নয়। তুমি যে মাঠে ফসল নিয়ে এসেছো, যেটা তুমি আকাশের পানি থেকে করেছো, বৃষ্টির পানি থেকে করেছো, বা এমনি এমনি পানি হয়ে গেছে, সেই ফসলটাকে তোমাকে 10 ভাগের ভাগ করতে হবে। 9টা ভাগ তুমি তোমার ঘরে ঢুকিয়ে নেবে, আর একটা ভাগ তোমাকে এই শ্রীখণ্ড তৌহিদ মসজিদ তোমাকে জমা দিয়ে যেতে হবে। কেননা এই মসজিদে অনেক মুসাফির আছে, অনেক মাদ্রাসা আছে, অনেক দুস্থ ইয়াতীম গরিব মানুষ এখানে আসে, কালেকশন করার জন্য আসে। সেই ফান্ড থেকে মসজিদের কর্তৃপক্ষ তাদেরকে দিয়ে দেবে। আর যেটা সামাসের পানি দিতে হবে বা কাঁদর থেকে পানি নিয়ে হবে, সেইটা 20টা ভাগ করতে হবে। 19টা ভাগ তোমার ঘরে ঢুকে যাবে, আর একটা ভাগ এই মসজিদে জমা করতে হবে।
যদি না করি লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযাবিল হারাম, আমার টোটাল প্রপার্টিটা, টোটাল সম্পদটা একবারে হারাম হয়ে গেল। আর রাসূল বলছে যে বডিতে, যে আত্মাতে হারাম ভক্ষণ আছে, হারাম ঢুকে আছে, সে বডি কখনোই জান্নাতে যাবে না। যদিও আমি হজ করে আসি, যদিও আমি ওমরা করে থাকি, যদি আমি তাহাজ্জুদের নামাজ পড়ি, আমার দিকে ওসর দিকে ঠিকভাবে বার না হয়, যাকাত ঠিকভাবে আমার দিকে বার না হয়, তাহলে আমার নামাজ পড়ে কোনো কাজ হবে না, কুরবানি করে কোনো কাজ হবে না। রাসূল বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযাবিল হারাম, সহিহ বুখারী হাদিস। রাসূল বারবার বলেছেন যে উম্মত তুমি হারাম ভক্ষণ করবে না, তুমি গরিবের মালকে আত্মসাৎ করে খেয়ে নেবে না, যাকাতের মালকে তুমি চুরি করে খেয়ে নেবে না, তোমার অংশ তোমাকে বুঝিয়ে দিতে হবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আবু দাউদ মদিনী বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেদিনকে কিয়ামতের মাঠে মানে উপস্থিত করব, মানুষকে একত্রিত করব, আমি আরো স্বাধীন থেকে নেমে আসবো বান্দার হিসাব নেওয়ার জন্য, তখন আমি এক শ্রেণীর মানুষের বিচার করব না। আল্লাহ বলছে আমি এক শ্রেণীর মানুষের বিচার করবো না, আমি ওদিকে তাকিয়ে দেখবো না ওরা কারা, আমি তাকিয়ে দেখবো না। তখন সাহাবে ইয়া রাসূলুল্লাহ তারা কারা, তারা কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরা আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর মানুষ হবে যারা দুনিয়ার বুকে ওসরের মালকে, যাকাতের মালকে আত্মসাৎ করে খেয়ে নিয়েছে, তাদেরকে কিয়ামতের মাঠে এক পাশে দাঁড় করিয়ে দেবে। এদিকে কিয়ামত উপস্থিত হয়ে যাবে, অনুষ্ঠিত হয়ে যাবে, তাদেরকে তাকিয়ে দেখবেন না, কথাই বলবেন না, তারা চিৎকার করবে যে কি ব্যাপার, দুনিয়ার বুকে এত বড় বড় কুরবানি দিয়েছি, 5 ওয়াক্ত নামাজ পড়েছি, তাহাজ্জুদের নামাজ পড়েছি, তারপরও আমার এত বেইজ্জতি কেন, এত অপমান কেন? আমি এত ভালো আমল করি, তারপরও আমার এত বেইজ্জতি কেন? আমার দিকে আল্লাহ তাকিয়ে দেখছেন না, কথা বলছেন না, আমাকে কেউ পড়াও করছে না, কেউ কি ব্যাপারটা কি? তখন শুধু দাঁড় করিয়ে ছেড়ে দিবেন না, গলাতে এক ধরনের সাপ পেঁচিয়ে দিবেন। আল্লাহ কথা বলবে না, ফেরেশতা কথা বলে, কেউ কথা বলবে না, এক ধরনের সাপকে আল্লাহ রাব্বুল আলামিন গলায় পেঁচিয়ে দেবেন। যেভাবে আমরা কানে ইয়ারফোন হেডফোন লাগাই না, সেইভাবে সাপ ঝুলতে থাকবে। সাপ তো করে বলবে বান্দা তুমি চিৎকার করো না, তুমি এত চিল্লিও না, তোমার সঙ্গে আল্লাহ কথা বলবে না, আমি তোমার সঙ্গে কথা বদল করবো, আমি তোমার সঙ্গে কথা বলবো। তখন ওই বান্দা বলবে কি ব্যাপার, তুমি একজন হিংস্র প্রাণী, তুমি একজন সাপ, তোমার সঙ্গে আমার কিসের সম্পর্ক? তখন বলবে আমি তোমার দুনিয়ার সাথে, দুনিয়ার সম্পর্ক তোমার সাথে আমার মানে বহুদিনকার সম্পর্ক, দুনিয়াতে তোমার আমার মানে আমার গাঢ় সম্পর্ক ছিল, আমি তোমার মরায়ের ধান, আমি তোমার স্বর্ণ, আমি তোমার টাকা, আমাকে ভয় পেও না। সাপ কথা বলবে, আমার সঙ্গে আপনার সাথে কথা বলবে। যদি আমরা দুনিয়ার বুকে ওসরকে যদি সঠিকভাবে বের না করি, যাকাত যদি সঠিকভাবে না দিই, যাকাত কিভাবে দেব? সাবাল ধরলেন, মন দিয়ে শুনবেন, যাকাত দিতে হবে বললেন 1 জানুয়ারি থেকে আরেক জানুয়ারি, বা 1 রমজান মাস থেকে আরেক রমজান মাস পর্যন্ত, 1 বৈশাখ থেকে আরেক বৈশাখ পর্যন্ত। দেখা গেল বৈশাখের শুরুতে আমার কাছে 2 লক্ষ টাকা আছে, আমার কাছে 2 লক্ষ টাকা বা 3 লক্ষ টাকা আমার কাছে আছে। এবার সারা বছর আমি সংসার মেনটেন করছি, আমার ছেলে মেয়ে পড়াশোনা করছে, তাদের পিছনে খরচা করছি, আমি মাছ কিনছি, মাংস কিনছি, ঘর প্লাস্টার করছি, রং করছি, ফ্যান কিনছি, তা যাবতীয় সব কিছু করছি, আরো আমার টোটাল আরো আয় আমার হচ্ছে আমার 3 লাখ টাকা দিয়ে আমি মানে বছর শুরু করেছি। দেখা গেল একটা বছর পুরো পেরিয়ে গেল, দিয়ে 5,000 টাকা আমার অবশিষ্ট রয়ে গেল, 5,000 টাকা অবশিষ্ট হয়ে গেল, বা 100 টাকা অবশিষ্ট রয়ে গেল। সেই 100 টাকাটাকে 2.5 টাকা আপনাকে যাকাত বের করতে হবে। যদি না করি তাহলে আমার টোটাল প্রপার্টিটা, আমি যা খেলাম, যা পড়লাম, যা কাউকে দিলাম, সবটাই হারাম হয়ে গেল। যদি ওই 100 টাকা যদি আমি যাকাত যদি না দিই, তাহলে আমার 3 লক্ষ টাকাটাই হারাম হয়ে গেল। মানে 2.5 টাকা আপনাকে যাকাত বের করতে হবে, এই হিসাব করে আপনাকে যাকাত দিতে হবে। আর স্বর্ণ যাকাত কিভাবে দেবো? আমাদের অনেকে বাড়িতে 7.5 ভরি, 8 ভরি, 10 ভরি, 12 ভরি, এমনকি 20 ভরিও সোনা অনেকের বাড়িতে আছে। সেই জায়গাটা কিভাবে দেবো? বছর পেরিয়ে গেলে সেই স্বর্ণ যদি বছর পেরিয়ে যায়, 7.5 ভরি যদি কারোর সোনা থেকে থাকে 1 বছর যদি পেরিয়ে যায়, তাহলে বর্তমান মূল্য হিসাবে 1 লক্ষ এখন বর্তমানে 84 কি বা 85 বা 90 প্লাস এরকম স্বর্ণ ভরি চলছে। আমাকে টাকা হিসাব করতে হবে যে আমার 1 ভরি সোনার দাম এত, 2 ভরি সোনার দাম এত, 7.5 ভরি সোনার দাম এত লাখ টাকা হতে পারে। যদি 2.5 টাকা হয়, লাখে 2,500 টাকা হচ্ছে, তাহলে আপনাকে এইভাবে
হিসাব করে আপনাকে স্বর্ণ যাকাত বের করতে হবে। যাকাত যদি না বের করি, ওই টাকা যদি কিনে ওই টাকা যদি কুরবানি করে, কুরবানি কিন্তু কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন লাইয়াল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, আমি তোমার গরুর মাংস দেখবো না, রক্ত দেখবো না, কিছুই দেখবো না, আমি তোমার তাকওয়াটা দেখবো। তুমি যে পশুরা ক্রয় করেছো সেই টাকাটা হালাল ছিল না হারাম ছিল সেইটা আমি দেখবো, তোর অন্তরে ভয় ভীতিটা আমি দেখবো আমি। কিন্তু আমরা শোনা নাই, কিন্তু সবাই আমরা ফেসেছি, আমরা সবাই ফেসেছি। আমরা কি মৌলভী সাহেব, কি হাজী সাহেব, কি গাজী সাহেব, কি তাজুদ গুজারি, সবাই কিন্তু আমরা ফেসে আছি এই দিকে। অতএব আমাদেরকে লক্ষ্য করতে হবে, আমাদেরকে চেষ্টা করতে হবে যে আমি কুরবানি গরু কিনতে গিয়ে আমার টাকাটা আমাকে দেখতে হবে, এই টাকাটা কোথা থেকে এসেছে, এই টাকাটা কি যাকাত দিয়ে আছে। আমি যে ধান বিক্রি করে ধানের টাকা নিয়ে আমি যে গরু কিনতে যাব, এই ধান থেকে ওসর দিয়ে আছে, এইটা আমাকে খেয়াল করতে হবে। ওসর বিহীন যদি আপনি কুরবানির গরু কিনে আনেন, তাহলে কোশ্চিন কালো ইবাদত, মানে কুরবানির যে ইবাদত যে আপনি যে সওয়াবটা পাবেন সেটা কিন্তু আপনি পাবেন না। স্বয়ং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বারবার তিনি বলেছেন, তো সাপ সেটা আপনার সাথে কথা বলবে আর বলবে আনা মালুক ওয়া কানজুকা, না মালুক ওয়া কানজুকা, বান্দা আমি তোমার সম্পদ, আমি তোমার মাল, আমাকে ভয় পেও না। সাপ এইভাবে ছবল মারবে, এইভাবে ছবল মারবে, এই দিকটা বেজাকার হয়ে যাবে, চুরমার হয়ে যাবে, রক্ত একেবারে রক্তাক্ত হয়ে যাবে, তখন আবার এই দিকে মারবে, এই দিকে মারবে, এই দিকটা ঠিক হয়ে যাবে, চিৎকার করবে, হাউ হাউ করে চিৎকার করবে আর আল্লাহ দুনিয়ার বুকে কি এত গুনাহের কাজ করেছি, এমন কি পাপের কাজ করেছি যে আমাকে এই ধরনের শাস্তি দেওয়া হচ্ছে। তখন সাপ বলবে চিৎকার করো না, এত জোরে চিল্লিও না, তোমার কথা আল্লাহ শুনবে না, তোমার কথা আল্লাহ শুনতেও পাবে না, শুনবেও আল্লাহ রাব্বুল আলামিন শুনবে না। তবে দুনিয়ার বুকে ওসর দাওনি, যাকাত দাওনি, তুমি গরিবের মালকে, এতিমের মালকে, মাদ্রাসার মালকে, মসজিদের মালকে আত্মসাৎ করে খেয়ে নিয়েছো, আজ তোমাকে এই শাস্তি তোমাকে পেতেই হবে। যারা সহ্য করতে পারবে না তখন বলবে আল্লাহ দয়াময় প্রভু, এই দুনিয়ার বুকে আমাকে আরেকবার পাঠিয়ে দাও, দুনিয়ার বুকে গিয়ে আমি ওসরকে ঠিকভাবে বের করবো, যাকাতকে আমি ঠিকভাবে দেবো। তো আল্লাহ বলবে বান্দা তোমার জন্য শ্রীখণ্ড নতুন করে বানাতে পারবো না, আমি বর্ধমান জেলা আমি নতুন করে বানাতে পারবো না, আমি পৃথিবী ধ্বংস করে দিয়েছি, বেজাকার করে দিয়েছি, আমি ইসরাফিলকে দিয়ে সারা পৃথিবীকে আমি ধ্বংস করে দিয়েছি, তোমার জন্য নতুন করে দুনিয়া বানাতে পারবো না, আমি তোমাকে শাস্তি পেতেই থাকতে হবে। তোমাকে আবার আবেদন করবে আল্লাহ দুনিয়া জীবন পাঠাবে না, বাদ দিয়ে দাও, দুনিয়ায় পাঠাইতে হবে না আমাকে, এই শাস্তি আর সহ্য হচ্ছে না, আল্লাহ তুমি আমাকে মওত দিয়ে দাও, আমাকে আজীবনকাল মৃত্যু দিয়ে দাও, তোমার এই জাহান্নামের আযাব আমি সহ্য করতে পারছি না, আমাকে জান্নাত দিতে হবে না, তোমার নাজ নিয়ামত আমাকে দিতে হবে না, তোমাকে আমার কিছুই দিতে হবে না, তুমি আমাকে মৃত্যু দিয়ে দাও। লা তাদউল ইয়াওমা ওয়াদউ সুবরান কাসীরান, বান্দা তুমি আজকে একবার মৃত্যু ডেকো না, যদি তুমি লাখবার যে মৃত্যু ডাকো তোমার আর মৃত্যু হবে না। সেই পাপিষ্ঠ ব্যক্তির কাছে একটা দুম্বাকে নিয়ে আসা হবে আর এইভাবে জবাই করে দিয়ে হবে, আর বলা হবে বান্দা এই দেখো হায়াতের মওতকে জবাই করে দিলাম পৃথিবীর এই কিয়ামতের মাঠে, আর কাউরি হায়াত মওত থাকবে না, কেউ আর মৃত্যু বরণ করবে না, এইভাবেই চলতে থাকবে। এই শাস্তি যদি পেতে হবে আপনি ফরিয়াদ করবেন আল্লাহ আমার মৃত্যু দিয়ে দাও, আল্লাহ আর মৃত্যু হবে না, মৃত্যু হবে না, আর তোমাকে এই শাস্তি তোমাকে ভোগ করতেই হবে তোমাকে। অতএব যাদের বাড়িতে সাড়ে সাড়ে বলে শোনা আছে বা টাকা বছর পেয়ে যাবে হাউলাল হাউলাইন, হাদিসে এসেছে হাউলাল হাউলাইন মানে বছর পেরে গেলে টাকার যাকাত দিতে হবে, আর স্বর্ণ বছর পেরে গেলে যাকাত দিতে হবে, আর ফসল কেটে আনতে হবে আর ওসর দিয়ে দিতে হবে, তবে আমার কুরবানিটা কবুল হবে। ওসরের টাকা ঢুকে আছে, যাকাতের টাকা ঢুকে আছে, গরিবের টাকা ঢুকে আছে, মসজিদের টাকা ঢুকে আছে, আর সেই টাকা নিয়ে কুরবানির গরু কিনতে যাবো, এই কুরবানি কবুল হবে না। মাংস তো হবে, আপনাকে দাদা বলবে না, আল্লাহ আপনাদের জাহান্নামকে প্রস্তুত রেখে দিয়েছেন। অতএব আমাকে আপনাকে সবাইকে যাকাতবিহীন টাকা নিয়ে আমাকে কুরবানি গরু ক্রয় করতে যেতে হবে, হালাল টাকা নিয়ে আমাকে কুরবানি করতে হবে। অনেকেই আছে আবার কুরবানির সমর্থ থাকা সত্ত্বেও কুরবানি দেয় না, মানে অনীহা, সমর্থ আছে, টাকা পয়সা আছে, কুরবানি দেয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তির কুরবানি দেওয়ার সমর্থ আছে, শক্তি আছে, টাকা পয়সা আছে, অথচ কুরবানি দেবে না, মানে কুরবানি দেওয়ার সময় ও নানান বাহানা, সারা বছর সে কিলো কিলো মাংস খাবে, সবই করবে, যখন কুরবানি আসবে তখন বলবে অমুক কাজ অমুক করতে হবে, তমুক করতে হবে, এই বছর আর পারবো না, পাশে জীবনে কুরবানি দেয় না সে। রাসূল বলছে ওই ব্যক্তি যেন আমার ঈদগাহে না যায়। কুরবানি কিন্তু ফরজ নয়, দিতেই হবে, কিন্তু ফরজ নয়। কখনো কখনো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবে কেরামরা মাঝের মধ্যে কুরবানি ছেড়ে দিতেন,
যাতে করে উম্মতে মুহাম্মাদে যাতে করে কুরবানিকে ফরজ না মনে করে, সেই জন্য মাঝের মধ্যে সাহাবায়ে কেরামরা কুরবানিকে ছেড়ে দিলে কুরবানি করতেন না। তাই বলে এই নয় যে আমার সামর্থ্য আছে আমি কুরবানি করবো না। গুণ রাসূল বলছে ওই ব্যক্তি যেন আমার ঈদগাহে না আসে, আর লৌকিকতা যেন কুরবানি না হয়, লোক দেখানো কুরবানি না হয়, একমাত্র কুরবানি হবে আল্লাহর জন্য। যখন তুমি পশুর গলায় যখন তুমি ছুরি চালাবে, হাদিসের মধ্যে এসেছে ফাতুবু বিয়া নাফসিহা, বান্দা যখন তুমি কুরবানি করবে যখন তোর অন্তরে যত গ্লানি আছে, যত বিদ্বেষ আছে, সব তুমি কুরবানি করে দেবে। তোমার ভাইয়ের সঙ্গে তোমার ভাব নেই গুণ, তোমার প্রতিবেশীর সঙ্গে তোমার ভাব নেই, তোমার আব্বার সঙ্গে তোমার ভাব নেই, তোমার মায়ের সঙ্গে তোমার ভাব নেই, স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হয়ে গেছে, যত অন্তরে গ্লানি আছে, যত পাপ আছে, সেই দিনকে সব কুরবানি করে দিতে হবে। যেইভাবে তুমি পশুর গলায় ছুরি চালিয়ে কুরবানি করে দিচ্ছ, তোর অন্তরে হিংসা বিদ্বেষ যা কিছু আছে সব কিন্তু সেদিনকে কুরবানি করে দিতে হবে। যদি করতে পারি তাহলে সেদিনকে আমি বাঁচতে পারবো, না হলে সেদিনকে আর বাঁচতে পারবো। আমার ভাইয়ের সঙ্গে আমার ভাব নেই, আমার আব্বা পানি খায়, আব্বাকে খোরাকি দিয়ে দিই, আব্বাকে এক রাস্তা দিয়ে যাই, আমি এক রাস্তা দিয়ে যাই, আমার মাকে আমি খারাপ ভাষায় গালিগালাজ করি, বইয়ের কথা শুনে মাকে আমি পুরোবাক্য মানে কথা বলি, আমি সেদিনকে কুরবানি করবো, সেটাও কিন্তু কুরবানি করে দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত আর অন্তরকে পবিত্র করতে হবে, ফাতুবু বিনাফসিহা, আর অন্তরকে পবিত্র করতে হবে। যদি অন্তর পবিত্র যদি না করতে পারো তাহলে তোমার কুরবানি গ্রহণযোগ্য হবে না। জাহেলি যুগে জামানায় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব হয়নি, কাবা শরীফ ছিল, মাকাম ইব্রাহিম ছিল, সাহাবী ছিল, কিন্তু সেই সময় কি দুনিয়াতে নবী ছিল না? সমস্ত নবী কিন্তু কুরবানি করেছে। ঈসা সাল্লামের পরে মুহাম্মদ পর্যন্ত অনেক একটা গ্যাপ ছিল, একটা নবী আসেনি দুনিয়াতে, সারা পৃথিবীতে অন্ধকারে ভরে গেছিল। সেই সময় কিন্তু কুরবানি হতো। জাহেলি যুগের আরবেরা, আরাবিয়ানরা কি করতো? তারাও কুরবানি করতো। তারা কুরবানির মাংস আর কুরবানির রক্তটা নিয়ে গিয়ে কাবা শরীফের দেওয়ালে লেপে দিত। কাবা শরীফের দেওয়ালে লেপে দিতে কেন লেপে দিত? যেতে আমাদের দেবদেবীরা খুশি হয়ে যাবে, আমাদের লাত উজ্জা এরা খুশি হয়ে যাবে, সেই উদ্দেশ্যে তারা কুরবানি করত। সেই দৃশ্য দেখে, সেই উপমা দেখে আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত নাযিল করে দিলেন। কি বললেন? লাইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, ওহে আমার বান্দারা, তোমাদের রক্ত আমি চাই না, তোমাদের মাংস আমি চাই না, আমার ঘরে তোমাদেরকে রক্ত লেপন করতে হবে না, আমার ঘরে সাথে তোমাদেরকে মাংস রাখতে হবে না, আমি মাংস খাই না, রক্ত আমার চাই না, তোমাদের তাকওয়া আমি দেখবো। আমি অতএব কুরবানি করতে হবে আল্লাহর ভীতি অর্জনের জন্য, আল্লাহর সন্তুষ্টর জন্য আমাদেরকে কুরবানি করতে হবে। যদি না করতে পারি তাহলে কুরবানি কিন্তু গৃহীত হবে না, কুরবানি কিন্তু কবুল হবে না। আর কুরবানির পশু যখন ক্রয় করবো যখন, সেই টাকাটা কিন্তু হালাল টাকা হতে হবে। হারাম টাকা যে ঢুকে দেয়, একটা 10,000 টাকা দিয়ে 8 লাখ পয়সা যে হারাম ঢুকে থাকে, তার কুরবানি হবে, আর কুরবানি হবে না। অতএব আমাদেরকে রুজির ব্যাপারে আমাদেরকে সচ্চার হতে হবে। রুজি যদি হালাল না হয়, ইবাদত করে কবুল হবে না। আমি যে পোশাকটা পরে আসবো, যে পাঞ্জাবি পরে আসবো, যে লুঙ্গি পরে আসবো, সে লুঙ্গিটা, সে পাঞ্জাবিটা, যে ভাতের চাল খেয়ে আমি নামাজ পড়তে আসবো, সেই চালটা যদি হালাল না হয়, নামাজ পড়ে পড়ে কপাল কালো হয়ে যাবে, তারপরও কিন্তু পরকাল হারিয়ে যাবে, পরকাল থাকবে না। অতএব আমাদের রুজির ব্যাপারে সচ্চার হতে হবে, রুজিটা হালাল করতে হবে, না হলে কিন্তু ইবাদত কবুল হবে না। অনেকেই ভাবে যে গরিব মিসকিনকে দিলে, বেদবাদেরকে দিলে, মাদ্রাসাকে দিলে, মসজিদকে দিলে টাকা কমে যাবে, আমার অভাব ধরতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মত, দান করলে টাকা কমে যায় না, ওসর দিলে তোমার সম্পদ কমে যাবে না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের কিয়ামতের মাঠে বাঁচার দুটো পথ আছে, একটা হচ্ছে দোয়া আর একটা হচ্ছে দান। এই দুটো পথ দিয়ে মানুষ জান্নাতে যেতে পারে, কিন্তু এই দুটো পথ থেকে আমরা পিছিয়ে আসি। সব আমরা গুটিয়ে আমরা ঘরে ঘরে নিয়ে গুটিয়ে নিয়ে আমরা অন্য কিছু চিন্তা ভাবনা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা, তোমার সম্পদে তোমার পাশের বাড়ির লোক অধিকার রাখে, হক রাখে, সেই হকটা তোমাকে দিয়ে আসতে হবে, সে নিতে আসবে না, আপনাকে দিয়ে আসতে হবে। যদি দিয়ে আসতে পারে তাহলে আপনার সম্পদটা, আপনার রুজিটা হালাল হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বহু হাদিসে তিনি বারবার বলেছেন যে উম্মত, তোমার রুজির ব্যাপারে সচ্চার থাকবে। একবার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা খেজুর তিনি মুখে বলে নিয়েছিলেন, সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ থেকে
আঙুল দিয়ে সেই খেজুরকে বের করে নিয়েছিলেন আর বলেছিলেন জাহারে মুহাম্মাদের জন্য এই যাকাতের মাল, এই ওসরের মাল, ফিতরার মাল আলে মুহাম্মাদের জন্য জায়েজ নয়, হালাল নয়, অতএব এই মাল তুমি ভক্ষণ করতে পারো না। আর আমরা সেই নবীর উম্মত হয়ে লাখো টাকা, লাখো বস্তা ধান আমরা আত্মসাৎ করে নিচ্ছি, চুরি করে আমরা চোর হয়ে গেছি, নিজের সম্পত্তি থেকে আমরা চোর হয়ে যাচ্ছি। কিভাবে চোর হচ্ছি? ওষুধ দিচ্ছি না, যাকাত দিচ্ছি না, মাদ্রাসার মালকে চুরি করে নিয়ে নিচ্ছি। সম্পত্তি তো আমার নয়, আপনাকে বের করে দিতে হবে। যদি না দিই তাহলে আমি চোর আখ্যায়িত হয়ে গেলাম। অতএব এখান থেকে আমাকে আপনাকে সবাইকেই বাঁচতে হবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর মধ্যে তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন মদিনা থেকে যাচ্ছিলেন মাকামে জাব নামক জায়গাতে, পথের মধ্যে একটা বিরাট বড় কবরস্থানের পাশ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরিয়ে যাচ্ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো কবরের আযাবকে মানে আল্লাহ রাব্বুল শোনাইতেন। কেন শোনাইতেন? যাতে করে তিনি স্পষ্টভাবে উম্মতকে বোঝাইতে পারেন। সঙ্গে ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন, মদিনা থেকে যাবেন, মাকামে জাব নামক জায়গায় যাবেন। যেতে যেতে কবরস্থানের পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছে, তিনি বিকট শব্দ শুনতে পেলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমর তুমি কোনো শব্দ শুনতে পেলে, কোনো আওয়াজ শুনতে পেলে? তখন ওমর বলছেন, ইয়া রাসূল। যাওয়ার পর তিনি বলছেন, ওমর এই কবর থেকে বিকট শব্দ আসছে, তুমি কি শুনতে পাচ্ছ না? ইয়া রাসূলুল্লাহ আমি কোনো শব্দ শুনতে পাচ্ছি না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গা ছেড়ে অন্য জায়গায় চলে গেলেন, মাকামে জাব নামক জায়গায় চলে গেলেন। যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজ আদায় করলেন। নামাজ পড়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিহরাব তিনি ছেড়ে দিলেন, সেবার পরে বাইরে চলে গেলেন। বাইরে যাওয়ার পরে বললেন, ওগো জাববাসীরা তোমরা শুনো, তোমাদের কবরস্থান রয়েছে, কবরস্থানের কাছে একটা নতুন কবর রয়েছে, কবরটা কার? কবরটা কার? সবাই এদিক ওদিক তাকাইছে, এ ওর মুখ করে তাকাইছে, ও ওর মুখ করে তাকাইছে। একজন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার আব্বার কবর এটা। বলছে আমার আব্বার কবর এটা? ওই তোমার আব্বা কি করতো? বলছে আমার আব্বা এই জাব নামক জায়গাতে আমার আব্বা প্রসিদ্ধ মানুষ ছিল, প্রসিদ্ধ ব্যবসায়ী মানুষ ছিলেন, আমি তার সন্তান। তোমার আব্বা এমন কি আমল করতো যে আমলের কারণে তোমার আব্বার কবরে শাস্তি হচ্ছে, এমন কি আমল করতো? ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা কিন্তু একজন মালদার মানুষ ছিলেন, সমস্ত সম্পদের মালিক ওয়ারিশ কিন্তু আমি হয়েছি। তোমার আব্বা কি সম্পদের যাকাত দিত? সে খবর কিন্তু আমার কাছে নেই, সে খবর আমার কাছে নেই। তখন বলছে তোমার আব্বার কবরে আযাব হচ্ছে, তুমি তাকে বাঁচাও। বলছে ইয়া রাসূলুল্লাহ আমি কিভাবে আমার আব্বাকে বাঁচাবো? বলছে তোমার সম্পদ থেকে কিঞ্চিত পরিমাণ তুমি দান করে তোমার আব্বার জন্য তুমি আল্লাহকে মাগফিরাত চাও। তো ওসর না দেওয়ার কারণে, যাকাত না দেওয়ার কারণে কবরে শাস্তি হয়, সহিহ বুখারী হাদিস একবারে। অতএব আমরা আমাদের সম্পদকে, আমরা আমাদের টাকাকে, আমরা আমাদের ফসলকে সঠিকভাবে মূল্যায়ন করব, সঠিকভাবে আমরা আদায় করব, তারপরে এই মসজিদে আসবো। না আসার কোনো প্রয়োজন নেই, আল্লাহর সঙ্গে ঠাট্টা করা হবে, রাসূলের সঙ্গে ইয়ারকি মারা হবে। রাসূল যে বিধান, যে আদর্শ, যে সিলেবাস, যে নিয়ম, যে পন্থা আমাকে আপনাকে দিয়ে গেলেন, সেটা আমার পুরো পরিবারে আমাকে বাস্তবায়ন করতে হবে। তবে আমি একজন সঠিক মুসলমান, সঠিক মুমিন, আমি একজন সঠিক আহলে হাদিস, আমি একজন। না হলে কিন্তু ওই গুঁজা মারা ঈমান নিয়ে হারাম ভক্ষণ করে ইবাদত কবুল হবে না। নিজেকে আহলে হাদিস দাবি করে হারাম ভক্ষণ করে কিয়ামতের মাঠে আমি বাঁচতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তিনি বলেছেন, উম্মত তুমি তোমার রুজির ব্যাপারে সোচ্চার হও। আর যারা রুজির ব্যাপারে সোচ্চার হবে না, সূরা আনাম আয়াত নম্বর 93 আল্লাহ রাব্বুল বলেন, বাসলাইদিহি মাখরিজু আনফুসাকুম আল ইয়াওমা তুজাউনা আযাবাল হুন। যারা দুনিয়ার মধ্যে ওসরের মালকে, যাকাতের মালকে নিজের রুজির সঙ্গে মিশিয়ে নেবে, সে তার মৃত্যুর সময় মালাকুল মাউত তার বডিতে হাত দেবে না, আত্মায় হাত দেবে না। বলে বাসলাইদিহি মাখরিজু আনফুসাকুম আল ইয়াওমা তুজাউনা আযাবাল হুন। ওরে ভবিষ্যৎটা তুই বেরিয়ে আয়। সেদিন আপনাকে এইভাবে আত্মাটাকে বের করে দিতে হবে, আমাকে সেদিন এইভাবে আত্মাটাকে বের করে মালাকুল মাউতকে দিয়ে দিতে হবে। আমার পাশে আমার বিবি বসে থাকবে, আমার ছেলে থাকবে, আমার মা থাকবে, অত্র এলাকার মানুষ থাকবে, কেউ বুঝতে পারবে না। আমি চিৎকার করবো, এত জোরে চিৎকার করবো, আমার বাড়িতে আমার একটা পোষা কুকুর আছে সে শুনতে পাবে, একটা গাই গরু আছে সে শুনতে পাবে, সবাই শুনতে পাবে। ইল্লা গায়রাস সাকালাইন, মানুষ এবং জিন ব্যতীত সবাই শুনতে পাবে। আমি চিৎকার করবো, কেউ শুনতে পাবে না। আমাকে লেপ দিয়ে মুড়িয়ে দিবে, আরো চাদর দিবে, আরো কত কি করবে আমার জন্য।
কিন্তু আমি ওসরের মালকে জাকাতের মালকে চুরি করে খেয়ে নিয়েছি। গ্রামের মানুষ বলবে যে মৌলভী সাহেব ছিল, মাসাকে পড়াইতো, ভালো আলেম ছিল, আজ মারা গেছে, 5 ওয়াক্ত নামাজ পড়তো, এক ওয়াক্ত নামাজ কাজা করতো না, ফজর সময় আউয়াল ওয়াক্তে নামাজ পড়তো। গ্রামের মানুষ বলবে কত ভালো মৌলভী ছিল, কিন্তু আমার ভিতরে ছিল কি ওসরের টাকা ছিল, জাকাতের টাকা ছিল, ওসরের মালকে আমি দিই নাই। আমি ডাকবাংলার মুখে আমার 10 বিঘে জমি আছে, আমি ধান চাষ করেছি, একদিনও কোনো সিজনে আমি 1 পোয়া ধান পুরো মাদ্রাসায় আমি দিই নাই। হয়তো দিয়েছি কাউকে, গ্রামের মানুষকে দিয়েছি, কিন্তু মেপে দিই নাই, তো কিন্তু হিসাব করে দিই নাই। গ্রামে মৃত্যুর সময় বলবে মৌলভী সাহেব মারা গেছে, ভালো মানুষ ছিল, কিন্তু সেদিন তো আমাকে আত্মাকে বের করে দিতে হবে। অতএব আল্লাহ, আমাদের ঈমান আকীদা একবারই নষ্ট হয়ে গেছে। দয়াময় করব, আমরা সামনে কুরবানি করব, কুরবানির পশু অনেকেই ক্রয় করে ফেলেছি, অনেকেই আমরা কিনবো। দয়াময় করব, আমাদের প্রত্যেককে তুমি হালাল টাকায় কুরবানির পশু ক্রয় করার তৌফিক দাও। দয়াময় করব, আমাদেরকে তোমার বিধান বোঝার তৌফিক দাও, কিভাবে ওসর দিতে হবে, কিভাবে যাকাত দিতে হবে। আমি যেইভাবে বললাম সেইভাবেই দিতে হবে, সেইভাবেই ফলো করবে। দয়াময় প্রভু, তুমি সকলকে মানার, বোঝার এবং তৌফিক দাও। এই দোয়া, এই দাবি রেখে আজকের বক্তব্য শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। বলার মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকলে নিজ ছেলে বা ছোট ভাই হিসাবে ক্ষমা করে দেবেন। আকুলি কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া সাইল মুসলিমিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।